আপনি আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে আর কেউ পাবে না। আপনি কেন বলতে পারবেন না যে আমি বাংলাদেশের শ্রেষ্ঠতম ধনী হতে চাই? বাংলাদেশের সকল টাকা যদি মুসলমানদের হাতে থাকে, আপনাদের মতো ভালো মানুষের হাতে থাকে, তাহলে এখানে সিনেমা চলবে না, এখানে নাটক চলবে না, এখানে অশ্লীল ওই যে সমকামীদের সেখানে প্রমোট করা হবে না, সেখানে তখন দিনই কালচার প্রমোটেড হবে নাকি? সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। যদি কাফের এবং মুশরিকরা যদি দুনিয়ার মালিক হতে পারে, কেন আপনারা হবেন না? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি জাবুর সহ সমস্ত আসমানি গ্রন্থে কথা বলে দিয়েছি যে এই পৃথিবীর প্রকৃত মালিক হচ্ছে, সম্পদের প্রকৃত মালিক হচ্ছে ঈমানদাররা, মুসলমানরা। আল্লাহ বলছেন, আর আপনি বলতেছেন না আমি গরিব থাকবো। কে আপনাকে বলেছে? যদি কোনো আলেম আপনাকে কথা বলে থাকে যে গরিব হওয়া এটা ইসলাম অনুমোদন, এটা ইসলাম এনকারেজ করে, তাহলে তিনি জুলুম করেছেন ইসলামের উপর। যদি কেউ বলে থাকেন, অথবা তিনি মিস আন্ডারস্টুড ইসলাম, ইসলামকে বুঝে নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করে বানিয়েছেন। আপনি আপনার নিজকে অসম্মানিত করতে পারেন, আপনি হাত পাততে পারেন না মানুষের কাছে। সাহাবায়ে কেরাম 7 জন সাহাবীর আমি একটা জীবনী পড়েছিলাম। সাহাবীরা তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসলেন এবং রাসূল তাদের হাতে হাত রেখে বায়াত করলেন এবং বললেন, তোমরা এরপরে কোনো মানুষের কাছে কোনো কিছু চাইবা না। তারা বলেন, এরপরে আমাদের গোটা জীবনে আমরা মানুষের কাছে কোনো কিছু চাইনি, চাইছি আমরা আল্লাহর কাছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন কথা বলেছেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং আল্লাহ তাআলা বারবার বলেছেন সুম্মা আতবাআ সাবাবা সুম্মা আতবাআ সাবাবা। অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন প্রপার্টি প্রদান করেছেন, এগুলোকে ব্যবহার করে তিনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে বেরিয়েছেন। ইকুইপমেন্ট, প্রপার্টি, ওয়েলথ, এরকম অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আপনার সূরাতু আল মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা এখানে দ্বীনকে প্রত্যাখ্যান এবং ইয়াতীমকে দান সাদাকা না করা, তাকে তাড়িয়ে দেয়া, এই দুটাকে প্যারালাল বলে ঘোষণা করেছেন। আপনার নিজকে এরকম একটা এলিট স্ট্যাটাসে নিয়ে যেতে পারেন না? কেউ যদি আপনার কাছে চায়, তাহলে পকেটে যা আছে তা দিয়ে দেন এবং আপনার মনটা অনেক ভালো থাকে। এরকম মন করা, এটা তো আপনার অধিকার। আপনার মনটাকে এরকম প্রফুল্ল রাখা যে আমার যা মনে চায় আমি তা দিতে পারি, কারণ আমার এত পরিমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আমার যা মনে চায়। আই ডোন্ট ফিয়ার এনি পভার্টি। আমি দারিদ্র্যের ভয় করি না, কারণ আল্লাহ আমাকে এত দিয়েছেন, আমি দিয়ে শেষ করতে পারবো না। এরকম জায়গাতে আপনি নিতে পারেন আপনি নিজকে ইচ্ছা করলে। মানে অনেকে এমন হচ্ছে যে আয় ইনকাম করলে আরেকজনে দেয়া লাগবে, এই কারণে তিনি আয় ইনকাম করতে চান না। নো, আপনার সম্পদ, আপনার মাকে আপনি একটা ভালো জায়গা রাখবেন, আপনার বাবাকে ভালো জায়গা, আপনার বোনেরা কষ্টে আছে তাদেরকে প্রচুর পরিমাণ সম্পদ দেন না আপনি। আপনার এলাকার লোকদেরকে আপনি প্রচুর পরিমাণ দেন, আপনার আত্মীয় স্বজনকে প্রচুর পরিমাণ দেওয়ার জন্য কমপক্ষে ইনকাম করে যে তাদেরকে আমি দেবো। আপনার মা বলুক, আপনার মাকে আপনি প্রতি বছর হজ উমরায় নিয়ে যান না, এটুকু মায়ের প্রতি করেন, করার জন্য আপনার টাকা লাগবে। আপনার বাবাকে আপনি হজ উমরায় নিয়ে যান প্রতি বছর, আপনি যেতে পারলেন না, কাউকে পাঠিয়ে দেন, স্পন্সর করেন, এটা করার জন্য আপনি ইউনিট মানি। আপনার এলাকায় লোকজনের যেন তৃপ্তি ভরে তারা নামাজ আদায় করতে পারে, একটা মসজিদ করে দেন। এলাকার বাচ্চারা যেন দিন শিখতে পারে, কারণ একটা কি একটা মাদ্রাসা করে দেন, একটা পাঠাগার করে দেন যেখানে আপনি 1000 বই কিনে দিতে পারবেন। এই জন্য ইউনিট মানি। আপনি মানি ছাড়া কি সম্পদ ছাড়া একটা পাও তো আপনি নামতে পারবেন না, আগাতে পারবেন না। কিন্তু সম্পদকে তারা আপনি কেন? আমরা সম্পদকে ছেড়ে দিছি, আর ইহুদিরা সম্পদকে, খ্রিস্টানরা সম্পদকে নিয়ে গেছে, আর এখন আমরা কি ভিক্ষার মতো করে ওদের কাছে হাত পেতে থাকি। গোটা মুসলিম বিশ্বটা একটা ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিক্ষাবৃত্তিকে আল্লাহ তাআলা ডিসডেইন করেছেন। আপনারা জানেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ভিক্ষা থেকে, দারিদ্র্য থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কুফরি এবং দারিদ্র্য দুটো থেকে আমি কি চাই? আশ্রয় চাই। তুমি আমার এই কুফরি এর মাধ্যমে পরীক্ষায় ফেলো না, দারিদ্র্যের মাধ্যমে পরীক্ষায় ফেলো না। দারিদ্র্যটা পরীক্ষা। আমি বহু দরিদ্র লোককে কুফরি করতে দেখেছি, কিন্তু আমি খুব কম লোকের ধনী লোককে আমি কুফরি করতে দেখেছি, মানে যাদের ঈমান আছে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা আমি বলছি না। আমি গ্রাম অঞ্চলে এবং শহরে দেখি দিনদারি গরিব লোকদের মাঝে এখন কম, এখন কম। কোন এক সময় হয়তো ছিল, কিন্তু এখন কম। কারণ আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না। দারিদ্র মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, এটা তো মিথ্যা হতে পারে না। দারিদ্রকে সেলিব্রেট করা, এটা ইসলাম অনুমোদন করে না। আপনাকে দারিদ্রের, নিজকেও দারিদ্র থেকে বের করে নিয়ে আসা এবং অন্যদেরকে, নিজেরা তো আপনার বের হবেনি, অন্যদেরকে দারিদ্র থেকে বের করে নিয়ে আসার কাজ আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনার যখন আবাসনের কথা আমি বলছি, একজন মানুষের জন্য সুন্দর একটা আবাসন করে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, কি অসাধারণ কাজ। এর চেয়ে উত্তম কোনো কাজ আমি দেখিনি দুনিয়াতে। কারণ একজন মানুষ একটু নিরাপদে তার মাথাটা বসতে পারবে এমন একটা জায়গায় আপনি কাজ করছেন।
সুবহানাল্লাহ বিহামদি। তার একটা বাসা নির্মাণের জন্য একটা কাজ করলেন, সুবহানাল্লাহ বিহামদি। কি বিশাল নেয়ামতপূর্ণ একটি কাজ আপনার করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করে দিয়েছেন। সম্পদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যেন কোনো অবস্থায় খারাপ না হয়। রাসূল ইসলাম বলেছেন, আল্লাহর কাছে আল গানি আশ-শাকির খায়রুম মিনাল ফাকির আস-সাবির। একজন গরিব মানুষ কিন্তু ধৈর্যশীল, তার চেয়ে একজন ধনী যিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি আল্লাহর কাছে কেন প্রিয় হবেন না? অপ্রিয় কেন হবেন, বা একটু কম প্রিয় কেন হবেন? বেশি প্রিয় হন। বেশি প্রিয় হওয়ার জন্য আপনি সম্পদ অর্জন করে আল্লাহর কৃতজ্ঞ হন। আপনি যদি রাতের বেলা ঘুমাতে যান, আপনি তাহাজ্জুদের নামাজে কিভাবে উঠবেন? যদি আপনার টেনশন থাকে কালকে খাবো কি, পরশু কি হবে, অমুকে কি হবে, আপনি যদি দারিদ্রের অথবা সম্পদ যদি আপনার প্রচুর পরিমাণ না থাকে, তাহলে আপনি কিভাবে আপনি সালাত আদায় করবেন কিভাবে? আপনি নির্বিঘ্নে অন্য কোথাও যেয়ে কোনো কাজই করতে পারবেন না, কারণ আপনার এখানে অনেক ধরনের টেনশন রয়ে গেছে, আপনি করতেই পারবেন না। ইবাদতের প্রতি যদি আপনার মনোযোগী হতে হয় তাইলেও, অথবা অত্যন্ত আনন্দের সাথে আনন্দের চিত্তে যদি আপনাকে ইবাদত করতে হয়, তাহলে কিন্তু আপনার সম্পদের প্রবাহ অবশ্যই করতে হয়। আমরা মুসলিমরা খুবই দুর্ভাগ্যজনক ভাবে গত 200 বছরের কথা বলি। আপনি জানেন ব্রিটিশরা বাংলাদেশে আসার পূর্বেও এই বাংলাদেশের সকল মাদ্রাসাগুলো, তখন তো একটাই মাত্র মানে ইউনি ডাইরেকশনাল শিক্ষা ব্যবস্থা ছিল, একটাই শিক্ষা ব্যবস্থা, এবং শিক্ষা ব্যবস্থাগুলো পরিচালনা করতো কারা জানেন? সব ধনীরা, আপনাদের মতো লোক। মাদ্রাসা, এই মাদ্রাসা আমার, এখানকার ছাত্রদের তাদের বইপত্র, তাদের জামা কাপড়, তাদের খাওয়া দাওয়া, এমনকি তাদের তেলগুলো কিনে দেওয়া হতো। কারা তেলগুলো কিনে দিতেন? মুসলমানরা। তেল, সাবান। মাদ্রাসায় পড়তেছে মানে শিক্ষা প্রতিষ্ঠানে 100% ফ্রি। ব্রিটিশরা এসে এডুকেশনকে তারা বাণিজ্য বানাইছে। ওই ইংলিশ মিডিয়াম কলেজ তারা করলো, ওইখানে পড়লে টাকা পয়সা দিয়ে করা লাগবে, এগুলো তারা বানিয়েছে। ব্রিটিশরা আসার আগ পর্যন্ত, অথবা ইউরোপিয়ানরা মুসলিম দেশগুলো দখল করার পূর্ব পর্যন্ত মুসলমানদের দেশে কেউ শিক্ষা কোনোদিন কিনেছে এরকম? আই চ্যালেঞ্জ ইউ, আমি বলে গেলাম এখানে, আপনি একটু খোঁজ করে আমাকে বলে দিন। আই চ্যালেঞ্জ। এমনকি ট্রিটমেন্ট ছিল ফ্রি। ট্রিটমেন্ট কেমন? ট্রিটমেন্ট ফ্রি ছিল। আমি তো বাগদাদের কথা আপনাদেরকে বলি। ট্রিটমেন্ট মানে হচ্ছে মানে হসপিটাল। হসপিটালে যদি কোনো রোগী ভর্তি হতো, কি হতো জানেন? হসপিটালে রোগী ভর্তি হওয়ার পর তার সকল চিকিৎসা ফ্রি, তার মেডিসিন ফ্রি, তার জামা কাপড় সেখানে তাকে ফ্রি দেওয়া হতো, তার খাদ্য তাকে ফ্রি দেওয়া হতো। এর চেয়ে অ্যাস্টাউন্ডিং মানে খুবই আশ্চর্যজনক কি হতো জানেন? যাওয়ার সময় তার কিছু টাকা দিয়ে দেওয়া হতো, মেডিকেল থেকে যাওয়ার সময়। বলে কেন টাকা দেওয়া হতো? কারণ এই লোকটা যে এতদিন পর্যন্ত হসপিটালে আছে, এখন গিয়েই তো সে কাজ একটা পাবে না, অথবা কাজ শুরু করতে পারবে না। হতে পারে তার বাসায় কোনো খাবার টাবার নাই, যেন কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন রেস্ট নিয়ে তারপরে কাজ শুরু করতে পারে, এই কারণে কিছু টাকাও দিয়ে দেওয়া হতো। আপনি এরকম চ্যারিটি আপনার এলাকায় আপনি একটা হসপিটাল করতে চান সাধারণ মানুষের জন্য, আপনার টাকা কই, সম্পদ কই? গোটা পৃথিবীর সকল ব্র্যান্ডগুলো নিয়ন্ত্রণ করছে খ্রিস্টানরা। আমাদেরকে লজ্জা লাগে না? মুসলিম হিসেবে কি আপনার আত্মমর্যাদা এতটুকুও লাগে না যে গোটা পৃথিবীর সকল বড় বড় ব্র্যান্ডগুলো খ্রিস্টানরা, ইহুদিরা নিয়ন্ত্রণ করছে? একটা ব্র্যান্ড কোন আমাদের নাই? একটা ফোনের ব্র্যান্ডও তো আমাদের নাই, আছে নাকি? আপনি যদি আইফোনের কথা বাদ দিয়ে দিলাম, স্যামসাং এর কথা বাদ দিলাম, একেবারে লো ক্যাটাগরি একটা ফোনও তো মুসলমানরা বানায় নাই। একটা কম্পিউটার আইটেম মুসলমানরা বানাইছে? এমন কি বানাইছে আপনি বলেন? এমনকি আপনারা যারা বিজনেস পড়েন, ওই বিজনেসের বইগুলো পর্যন্ত খ্রিস্টানরা লিখছে। ওই বইগুলো কাদের লেখা? ইউনিভার্সিটিতে গিয়ে পড়ে দেখেন, ইঞ্জিনিয়ারিং এর বইগুলো কারা বানাইছে? সব খ্রিস্টানরা লিখছে, বইগুলো পর্যন্ত ওদের। তাহলে আমরা মেডিকেল কলেজ, আমি তো সকল মেডিকেল কলেজে গিয়েছি, কোন মেডিকেল কলেজের বই মুসলমানদের লেখা না, সব খ্রিস্টানদের লেখা, ইহুদিদের লেখা, হিন্দুদের লেখা বই। মানে কোন ব্র্যান্ড আমরা তৈরি করতে পারি না। আপনি একটা ব্র্যান্ড কেন তৈরি করবেন না? আপনারা এখানে যারা আছেন এমন ব্র্যান্ড তৈরি করেন যে গোটা পৃথিবী তাকিয়ে থাকুক, দেখুন এটা মুসলমানদের ব্র্যান্ড। আপনি মুসলমানদের একটা ব্র্যান্ডও খুঁজে পাবেন না, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, কোন ব্র্যান্ড খুঁজে পাবেন না। অথচ এই ব্র্যান্ডের মালিক হওয়ার কথা ছিল আমাদের। পৃথিবীকে আপনার পরিচালনা করা লাগবে না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল আরদা ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। এই গোটা পৃথিবী আমি সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দিয়েছি, প্রাচুর্য ভর্তি। মাটির নিচে প্রাচুর্য, মাটির উপরে প্রাচুর্য। এগুলো কেবল যারা আমার ইবাদত করে তাদের জন্য আমি নির্মাণ করেছি। আপনাদের জন্য বলেন আল্লাহ নির্মাণ করেছেন, আর আপনারা এগুলো ইহুদি খ্রিস্টানদেরকে, অন্যদেরকে খাওয়ার জন্য দিয়ে দিলেন। তার মানে আপনারা আল্লাহর প্রতি জুলুম করলেন। আমরা আল্লাহর প্রতি জুলুম করলাম এই সম্পদগুলোকে অন্য মানুষের কাছে দিয়ে দেওয়ার কারণে। কারণ আপনি যদি সম্পদের মালিক হতেন, তাহলে এগুলো দিয়ে বোম মেরে আপনি গাজায় লোককে হত্যা করতেন না, নাকি? না করতেন? গাজায় কি আপনি লোককে হত্যা করতেন? নো, আপনি করতেন না। আপনি যদি সম্পদ, এত পরিমাণ সম্পদ, তাহলে আপনি হলিউডে এমন সিনেমা বানাতেন না
যে সিনেমার পেছনে এত পরিমাণ সম্পদ নষ্ট করা হয়, এগুলো যদি আফ্রিকার দরিদ্রদেরকে, গরিবদেরকে দেওয়া হতো, তাহলে আফ্রিকা দারিদ্র থাকতো না। হলিউডে, এন্টারটেইনমেন্ট মিডিয়াতে ওরা যে পরিমাণ সম্পদ প্রতি বছর ব্যয় করে, এগুলো দিয়ে আফ্রিকার দারিদ্র দূর করে দেওয়া সম্ভব। আপনি এটা করতেন না। আপনি তখন সিনেমা ইনভেস্ট করতেন না, আপনি তখন কম্পিউটার গেমস এগুলো বানানোর জন্য আপনি ইনভেস্টমেন্ট করতেন, আপনি তখন মানুষের জন্য ইনভেস্টমেন্ট করতেন, মানুষের দারিদ্র দূর করার জন্য, মানুষকে আপনি কল্যাণ প্রদান করতেন। কারণ আপনার সম্পদের উপর তো 2.5% জাকাত দেওয়া ফরজ। উৎপাদনশীল হন, ব্র্যান্ড তৈরি করুন, এবং কেবল কনজিউমার হবেন না। এক মানে মাদ্রাসা ছাত্র বলতেছিল যে আল্লাহ আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিয়েছে। বলে কি? বলে ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমরা খাই, ইহুদি খ্রিস্টানরা বানায় আর আমি খাই। আহারে, আমি বললাম আহারে, এই মানসিকতাই তো আমাদের গরিব বানায় রাখছে। ওরা বানায় আর আমরা খাই, অথচ ওরা কথা ছিল আমরা বানাই ওরা খায়, আমরা উৎপাদন করি ওরা খায়। এটা হওয়ার কথা ছিল, কারণ আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে। আর এখন অবস্থা হয়েছে যে ওরা বানায় আর আমরা খাই, এবং ওরা কম্পিউটার গেমস বানাইছে আমরা এটা দেখি, ওরা সিনেমা বানায় আমরা বসে বসে দেখি। কি দুর্ভাগ্য এই পৃথিবীকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে হয়, যদি আপনি এডুকেশনে গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, যদি মিলিটারিলি গোটা পৃথিবীকে কন্ট্রোল করতে হয়, মুসলমানদের দিকে তাকিয়ে কেউ কথা বলতে পারবে না, এত স্পর্ধা নাই, সাহস নাই। যদি আপনি সেরকম করতে চান, এবং আপনি যদি পলিটিক্যালি যে না আমি আমার এলাকায় আমি এরকম কোন জুয়া খেলতে দেবো না, আমার এলাকায় সবচেয়ে বেশি সম্পদের আপনাকে অধিকারী হতে হবে, যদি তা করতে হয়, আপনি এলাকায় যদি সবচেয়ে প্রভাবশালী মানুষে পরিণত হতে চান, তাইলে আপনি আমার মতো এইরকম কেবল হইয়েন না যে আমি কেবলমাত্র বক্তৃতা দিচ্ছি কিন্তু আমার কোনো টাকা পয়সা নাই। বক্তৃতাও দেন, টাকা পয়সার মালিক হন, একজন ওমর হন, একজন আবু বকর হন, একজন ওসমান হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেছেন, কিন্তু দাস মুক্ত করার টাকা আপনি পাবেন কই? আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর আসছেন, রাসূল মেহমানের ভাবে বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল আগের মতো করে বসে আছেন। এর মধ্যে যখন ওসমান আসলেন, রাসূল এবার একটু পরিপাটি হয়ে সোজা হয়ে কাপড়টা একটু নিচের দিকে নামিয়ে একবারে পরিপাটি হয়ে এরকম বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আপনি একটু নড়াচড়া করলেন না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এরকম পরিপাটি হয়ে একেবারে সাজগোজের মতো অবস্থা, জামা কাপড় সব ঠিকঠাক করে বসে আছেন কেন? তিনি বলেন, ওসমান এমন একজন মানুষ, ওসমানের দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, ওসমানের দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে ওসমান আসলে আমি এরকম থাকতে পারি না, আমি একটু পরিপাটি হয়ে যাই। আপনি কেন তার মতো হবেন না? ওসমান গনি মানে ধনী, আমাদের দেশে বলতে ওসমান গনি মানে ধনী, তার নামের সাথে ধনী শব্দটা মিলে গেছে, নামের সাথে মিলে গেছে। আরো বেশি যে আমাদের উস্তাদরা বলতে পারবেন, বিলিয়নস অফ সরি আমি একটু হালকা অসুস্থ, বিলিয়নস অফ ডলার্স এর বই আরবরা তারা কি করেছে জানেন? এগুলোকে পিডিএফ করে সব ফ্রি করে দিয়েছে। আমরা তো ছোটবেলায় প্রচুর পরিমাণ বই কিনতে হতো, আমাদেরকে এত টাকা পয়সা, এত বই কিনবো কি দিয়ে, সম্ভব ছিল না। কিন্তু এখন এগুলো সব অ্যাভেলেবল। আমার একটা প্যাড আছে, আইপ্যাড, এই আইপ্যাডে ধরেন কমপক্ষে 10,000 বই আছে, কিতাব আছে। এই 10,000 কিতাব যদি কিনতাম তাহলে আমি জানি না এটা কয় কোটি টাকা লাগবে। এগুলো সব ফ্রি করে দিয়েছে। আয়েজ আল কারনি সৌদি আরবের একজন বড় দায়ী, উনি বলেন আমি একবার এক অঞ্চলে গেলাম, একজন লোকের সাথে সাক্ষাৎ হলো আমার। সাক্ষাৎ হওয়ার পর তিনি একজন মহিলা, ভিতর থেকে মহিলা আমাকে বলেন যে শেখ, আপনার সাথে আমার একটা ইস্যু আলোচনা করা আছে। বলে কি? বলে আমার এরকম কয়েক বিলিয়ন টাকা আছে আমার, আমি ভাবলাম যে এগুলোকে একটা ভালো কাজে ব্যয় করি, কি কাজে ব্যয় করা যায় আমি চিন্তা করছিলাম। পরে আমি ভাবলাম যে এই যে আমাদের প্রাচীন আত-তুরাসুল আরবি, আত-তুরাসুল ইসলামী বলা হয়, মানে প্রাচীন ইসলামিক হেরিটেজ, আমি এগুলোকে সব পিডিএফ করে তারপরে মানুষকে ফ্রি বিতরণ করব। বলে অসাধারণ কাজ। গোটা পৃথিবীতে কোটি 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 মাদ্রাসার ছাত্র অথবা যারা পড়াশোনা করে আরবি ভাষায়, এরা এখন এগুলো সব ফ্রি ডাউনলোড করে তারপরে তারা পড়াশোনা করতেছে। একজন মানুষ সম্পদের তার প্রোডাক্টিভ ইউজ দেখেছেন কি? বোনেরা, আমি আপনাদেরকে বলবো যে আপনি একটা ব্র্যান্ড ডেভেলপ করেন, আপনার প্রোডাক্টিভ হন, যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত প্রচুর পরিমাণ সম্পদ উপার্জন করে মানুষের জন্য করেন। যদি আপনি জান্নাতুল ফেরদাউসে থাকতে চান, চ্যারিটি করেন, যদি যাকাত দিতে চান, যদি হজ করতে চান, এবং যদি আপনি ইসলামের 5টি স্তম্ভকেই আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের পর, ফজরের পর
তোমাদের মাঝে আজকে কে রোজা রেখেছে? আবু বকর দাঁড়িয়ে বলেন আমি। আজকে কে মিসকিনকে খাবার দিয়েছে? আবু বকর বলেন আমি। ঠিক আছে? এরকম আজকে কি জানাজা অংশগ্রহণ করছে? তিনি দাঁড়িয়ে বলেন আমি। এরকম অনেকগুলো প্রশ্ন করে সবগুলো দাঁড়িয়ে কেবল একজন বলছেন আবু বকর রাদিয়াল্লাহু বলেন আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সবগুলো কাজ করে জান্নাত তাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকবে যে তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আসো আমার দিয়ে ঢুকো, তুমি আমার দিয়ে ঢুকো। যে সকল দরজা তাকে বলবে একটু আপনি আমার দরজা দিয়ে ঢুকেন না, আপনি ঢুকলে আমি একটু সম্মানিত হই, মহান হই। আপনি জানেন চ্যারিটির একটা দরজা আছে, হজের দরজা আছে, এবং নাম আপনার রোজা অনুযায়ী আপনারা জানেন তো আর রাইয়ান ইউকাল লাহু রাইয়ান, জান্নাতে রাইয়ান নামে একটা দরজা আছে। এইরকম নামাজের দরজা আছে, যাকাতের দরজা আছে, হজের দরজা আছে। আপনি কেন সবগুলো ইবাদত করবেন না? সব দরজা আপনাকে বলবে ভাই বোন একটু আমাদের দিয়ে আপনি যান না, তাহলে আমি একটু সম্মানিত হই, একটু মর্যাদাবান হই। আপনি কেবল একটা নিয়ে কেন আছেন যে আমি শুধু নামাজ পড়তেছি, নামাজি মুসলমান? বাকিগুলো আপনাকে করতে হবে না? বাকিগুলো করতে হলে অবশ্যই অবশ্যই সম্পদের জন্য কাজ করতে হবে, সম্পদ উপার্জন করে। কিন্তু আরো পার্ট আছে সম্পদ কেবল আমি কেন করবো, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। আমি কেবল আপনাদেরকে বলতে চাই একটা মুহূর্ত নষ্ট করা যাবে না। ব্র্যান্ডটাকে ডেভেলপ করেন, পার্সোনাল ব্র্যান্ডিং ডেভেলপ করেন। আপনাকে লোকরা বিশ্বাস করবে, আপনার প্রতিষ্ঠান লোকেরা দৌড়ে আসবে এবং অন্যরা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখবে, দেখা ওই যে অমুকে তাকাও, তিনি কিভাবে ব্যবসা করছেন, তিনি কিভাবে পরিচালনা করছেন। এরকম নিজেদেরকে ডেভেলপ করুন, প্রচুর পরিমাণ সম্পদের অধিকারী হয়ে নিজের জন্য করেন, নিজকে উন্নত মুসলমান বানান এবং আপনার আত্মীয়স্বজন, আপনার পাড়া প্রতিবেশী তার জন্য করেন এবং দিনের জন্য করেন। দিনের জন্য করতে হলে, প্রোডাক্টিভলি করতে হলে সময়কে নষ্ট করা যাবে না। নামাজ শেষ, তারপরে বেরিয়ে পড়ুন, আবার দৌড়ে যান। যখনই আজান হবে তখন সব বন্ধ, আবার যান নামাজ, আবার দৌড়ে আসুন, আবার নামাজ। বিটুইন সালাত এন্ড বিজনেস, দুটোর মধ্যে, বিটুইন প্রেয়ার এন্ড বিজনেস, দুটোর মধ্যখানে নিজের জীবনকে তৈরি করে মুজাহিদদের কাতারে যেন আমাদেরকে নিজেদেরকে নির্মাণ করতে পারি এবং নবীদের সাথে যেন আমাদের জান্নাত আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক